ঘটনা কি? আরে ভাই রংটা কি, এটা কি, এটা খায় না, দরকারটা কি আপনার? দরকারটা কি? এ তো ফরজ না, এ তো ওয়াজিব না, এ তো সুন্নাত মুআক্কাদাও না। রং তো চলার জন্য কোনো জরুরত নাই, স্পিড ওঠার জন্য, আরামের জন্য রঙের কোনো প্রয়োজন নাই। রংটা কি গাড়ির জন্য অতিরিক্ত না জরুরি? খুবই। কিন্তু অতিরিক্ত নফল যদি গাড়ির মধ্যে না থাকে, গাড়ির দাম বাড়ে না কমে? কথা বলে না কেন? তা ফরজও কিন্তু খুব দাম বাড়াতে পারে নাই, আকর্ষণ সৃষ্টি করতে পারে নাই, যতক্ষণ পর্যন্ত গাড়ির মধ্যে নফল রং না লাগান। এবার রং লাগাইছেন, এখন যত বেশি ঘষেন, যত তার মধ্যে হাসান লাগান, মুস্তাহাসান লাগান, যত ঘষবেন দাম তত, যত অতিরিক্ত করবেন দাম তত বাড়বে। আরো সহজ কথা বুঝেন, একটা জামা অনেক দামি জামা, কিন্তু জামাটা শোরুমে রাখছেন, ইস্তারি করেন নাই, জামাটার দাম বাড়বে না কমবে? কেউ ধরবে? বরং মানুষ বলবে আমি বেয়াকুব দিয়ে আপনাকে এত দামি দোকানের মধ্যে জামা রাখছেন যে এটা ইস্তারি করে না, এটা আপনার দোকানেই কেউ ঢুকবে না। আচ্ছা, জামার জন্য ইস্তারি ফরজ, ওয়াজিব, এটা কি নফল, অতিরিক্ত। কিন্তু অতিরিক্ত যতক্ষণ পর্যন্ত জামার মধ্যে না লাগান ততক্ষণ পর্যন্ত, কথা বলেন না কেন? ঠিক আমার মাওলার ব্যাপারেও অতিরিক্ত কিছু না করলেও বান্দা মাওলার কাছে দামি হয় না। এই জন্য অতিরিক্ত কিছু করতে হয়। কথাটা বুঝাতে পারি নেই? এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলি অতিরিক্ত। এগুলি করলে কি হয়? আল্লাহ পাক নিজেই বলে ফাজকুরুনি আযকুরুকুম, তোরা আমার জিকির কর, আমিও তোদের জিকির করব। হাদিসে কুরসির মধ্যে আল্লাহ পাক ফরমান, ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل انا عند ظن عبدي بي وانا معه ذكرني فان ذكرني في نفسي ذكرت في نفسي وان ذكرني في ملأ ذكرت في ملأ خير منهم وان تقرب الي شبرا تقربت اليه ذراعا وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا وإن آتاني يمشي أتيته هرولة। সিয়াসাতটা সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এই হাদিস কেন আসছে? আল্লাহ পাক নিজেই বলেন, বান্দা তুই যখন একা একা আমার জিকির করে, আমিও তখন তোর একা একা জিকির শুরু করিয়া দেই। তুই যখন মাজলিস মিলে আমার জিকির শুরু করো, তোদের চেয়ে উত্তম মাজলিস ফেরেশতাদের মাজলিসের মধ্যে আমি তোদের জিকির শুরু করিয়া দেই। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। খুব খেয়ালের সাথে কিছু বয়ান শোনার চেষ্টা করবেন। আমি বয়ান করব মাওলাকে রাজি খুশি করার জন্য। আপনার নিয়াত করেন বয়ান শুনবো কাকে রাজি খুশি করার জন্য। কথাগুলো যদি শরিয়াত সম্মত হয় গ্রহণ করবেন, আর শরিয়াতের উল্টা পাল্টা খেলাফ হলে প্রত্যাখ্যান করবেন। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, গুনার উপরে মুমিন কাউর কথা মানতে পারে না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন কেন? এই ব্যাপারটা আমাদের প্রত্যেকটা মুসলমানের মাথার মধ্যে ঢুকানো দরকার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গণ দুনিয়াতে আসছেন কেন? নবীগণ দুনিয়াতে প্লেন আবিষ্কার করার জন্য আসেন নাই, নবীগণ দ্রুতগামী ট্রেন আবিষ্কার করার জন্য আসেন নাই, নবীগণ কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নাই, নবীগণ যন্ত্রের মাধ্যমে ওই চাঁদের দেশে যাওয়ার জন্য দুনিয়াতে আসেন নাই। নবীগণ দুনিয়াতে আসছেন কেন? মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। বলেন তো, মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য নবীগণ দুনিয়াতে আসছেন। এই কথাটা মাথার মধ্যে ঢুকান। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। উদাহরণস্বরূপ
উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার আগে তার অবস্থাটা কি ছিল? আবু জাহাল ঘোষণা দিছে, তোমাদের মধ্যে এমন কি আছো মুহাম্মাদের বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্লা কে নিয়ে আসতে পারবা, তাকে 100 লাল উট দেয়া হবে। উমর ইবনে খাত্তাব বললেন, উট জোগাড় করেন, অপেক্ষা করেন, আমি তার সের নিয়ে আসতেছি। নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সের মুবারক আনার জন্য। আর আপনারা জানেন দুনিয়ার মধ্যে দুই ব্যক্তি সবচেয়ে বেশি নিকৃষ্ট, হতভাগা। কয় ব্যক্তি? যেই ব্যক্তি নবীকে হত্যা করে, যেই ব্যক্তি কোন নবীকে হত্যা করে তার চেয়ে খারাপ গোটা দুনিয়ার মধ্যে কেউ নাই। আর নবীর মাধ্যমে যেই ব্যক্তি হত্যা হয় তার চেয়েও দুর্ভাগা আর দুনিয়াতে কেউ নাই। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সরদার দু আলম সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালামের কল্যাণের জন্য রওনা করছেন। এর চেয়ে নিকৃষ্ট খারাপ আর কেউ হতে পারে না। কিন্তু এই ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে সেই ব্যক্তি কেমন দামি হয়ে গেছেন, এই মানুষটা কেমন মানুষ হয়ে গেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হয়ে যাইত। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওমর বলেও ঠিক বোঝেও ঠিক। ওমরের অবস্থা কেমন হলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই মত পেশ করতেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মত অনুযায়ী আরশ থেকে কোরআন নাজিল করে দিতেন। এই ওমর মদিনার মধ্যে খুতবা দিতেছিলেন। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার মধ্যে যুদ্ধ করেন। এই মদিনার থেকে কমন দেন, ইয়া সারিয়াতুল জাবাল আই উনজুর ইলাল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও। বক্তব্য দিচ্ছেন মদিনায়, আওয়াজ দিচ্ছেন মদিনার থেকে। বাতাস ওমরের কণ্ঠ সেই সিরিয়ায় পুছায় দিছে। ওমরকে নীল নদীর মধ্যে চিঠি ফিকছে, হে নীল নদ, যদি আল্লাহর হুকুমে জারি হয় আমার চিঠি পাইতে দেরি, জারি হইতে দেরি করবা না। আর আল্লাহর হুকুমে জারি না হয় তোমার জারি হওয়ার কোনো প্রয়োজন নাই। ওই চিঠি পানির মধ্যে পড়তে দেরি, কিন্তু নীল নদের মধ্যে জোয়ার সৃষ্টি হইতে দেরি হয়। কি বুঝলেন? এই ওমর ঈমান আনার আগের অবস্থা আর ঈমান আনার পরের অবস্থা। এই ওমরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জবান মোবারকে যিনি বার 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 জান্নাতের সুসংবাদ পেয়েছেন, ওমর